হ্যালো এভরিওয়ান, নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম। এখন থেকে কাউন্টারে না গিয়ে আপনি চাইলে যে কোনো বাসের টিকিট বুক করতে পারবেন। তো কিভাবে বাসের টিকিট বুক করবেন চলুন আজকের ভিডিওতে দেখে আসি। বাসের টিকিট বুক করার জন্য প্রথমে আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখব সহজ, লিখে সার্চ করে দেব। ওকে, এখান থেকে সহজের যে ওয়েবসাইট রয়েছে এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ আসবে ঠিক এরকম। প্রথমে আমাদের সহজ ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা এখান থেকে লগইনে ক্লিক করে দিব। দেওয়ার পরে নিচে এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করে দিবেন। ওকে, এখান থেকে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে লাস্ট নেম দিয়ে দিবেন। ওকে, এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে একটি ইমেইল দিতে হবে। ইমেল দেওয়ার পর এখান থেকে জেন্ডার আমাদের দিতে হবে, ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল। ঠিক আছে, আমি এখান থেকে মেল দিয়ে দিলাম। এবার এখানে আমাদের ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে। ওকে, তো পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। সেম পাসওয়ার্ড আমাদের নিচে কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি। তো সবকিছু ফিল আপ করা হয়ে গেলে আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করে দিব। আমাদের নম্বরে একটি ওটিপি আসবে, যে ফোন নাম্বার আমরা দিয়েছি সেই ওটিপি দিয়ে আমাদের এখানে ভেরিফাই করতে হবে। আমি যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে ওটিপি চলে আসছে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ওটিপি 5 মিনিটের মধ্যে ফিল আপ করতে হবে। 5 মিনিট পার হয়ে গেলে কিন্তু কাজ করবে না, তো আমি এখান থেকে ভেরিফাই করে দিচ্ছি। এবার আমাদের এখান থেকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। আমি লগ ইন করে নিয়েছি। এই যে এখানে আমার প্রোফাইল অ্যাড হয়ে গেছে। ওকে, এই যে মাই প্রোফাইলে ক্লিক করে দিলে সবকিছু এখানে ডিটেলসে দেখাবে। এখান থেকে চাইলে আপনি প্রোফাইল আপডেট করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের যে কাজটি করতে হবে, বাসের টিকিট কাটার জন্য এই ডান পাশের 3 লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে বাস সিলেক্ট করা থাকবে, যদি না থাকে তাহলে আপনি বাস সিলেক্ট করে দিবেন। ওকে, যেহেতু সিলেক্ট আছে সিলেক্ট করা লাগতেছে না। এবার ফ্রম, আপনি যেখান থেকে যাবেন সেই জায়গার নাম এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি ঢাকা, এখানে দিয়ে দিব জয়পুরহাট। আমি জয়পুরহাট দিয়ে দিলাম। এবার যে তারিখে যাব সেই তারিখ আমাদের এখান থেকে দিতে হবে। আমি 8 তারিখ দিয়ে দিলাম। যদি আপনি রিটার্ন টিকিট কাটতে চান তাহলে এই যে দেখুন অ্যাড রিটার্ন টিপ, এটাতে ক্লিক করে রিটার্ন টিকিটও একবারে কাটতে পারবেন। যেহেতু আমি রিটার্ন টিকিট কাটবো না, এই জন্য অ্যাড করলাম না। এবার এখান থেকে সার্চ করে দেব। সার্চ করে দিলে ঢাকা থেকে জয়পুরহাটগামী যতগুলো বাস রয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে। অরিন ট্রাভেলস, নিচে শ্যামলী রয়েছে, এখানে অসংখ্য বাস রয়েছে। হ্যাঁ, এই যে শ্যামলী, হানিফ। এখন বিষয় হচ্ছে কোন বাস কয়টায় ঢাকা থেকে ছাড়বে এবং জয়পুরহাটে কয়টায় পৌঁছাবে সেটা দেখার জন্য এই যে অরিন ট্রাভেলস 11টা AM, ঠিক আছে, ঢাকা থেকে ছাড়বে এখানে 5টা PM, জয়পুরহাটে পৌঁছাবে। ঠিক আছে, এটার টিকিট প্রাইস রয়েছে 800 টাকা। সিট অ্যাভেলেবেল রয়েছে, যে বুক টিকিটের নিচে দেখুন 36টি সিট অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, এরপরে যদি আমরা শ্যামলী দেখি, শ্যামলী সকাল 7টায় ছাড়বে এবং বিকাল 3টায় জয়পুরহাটে পৌঁছাবে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো বাসের টিকিট কাটবেন, আমি একটি দেখিয়ে দিলে আপনি সব বাসের টিকিট কাটতে পারবেন। ওকে, এখন বিষয় হচ্ছে এসি এবং নন এসি আমরা কিভাবে বুঝবো। তার জন্য আমি একটি বিষয় ক্লিয়ার করে দিই। এই যে অরেন ট্রাভেলস, মার্সিডিজ বেঞ্চ ই ক্লাস এসি বাস, এই যে এটা এসি বাস। এসি বাসের টিকিট প্রাইস রয়েছে 800 টাকা। ঠিক আছে, আর যদি নন এসি বাসের টিকিট হয় তাহলে দেখুন এই যে শ্যামলী পরিবহন 630 টাকা। তো এসি বাস এবং নন এসি বাস টিকিট কাটার নিয়ম সেম। তো আমি এখান থেকে হানিফের টিকিট কাটবো, তার জন্য হানিফ সিলেক্ট করে নিব। এই যে হানিফ চলে আসছে, 650 টাকা ভাড়া। আমি এখান থেকে বুক টিকিটে ক্লিক করে দিব। এটা নন এসি। হ্যাঁ, এখানে হোয়াইট যে টিকিট গুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে
অ্যাভেলেবেল রয়েছে। আর যেগুলো এই যে ব্ল্যাক এর মতো দেখতেছেন বা আশ কালারের মতো দেখতেছেন, এগুলো বুক হয়ে গেছে। তো আপনার যে টিকিট পছন্দ সেটার উপরে ক্লিক করে দিবেন। আমি B1 এ দিলাম, একসঙ্গে আপনি 4টি টিকিট কাটতে পারবেন। হ্যাঁ, এভাবে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি একটি কাটবো, একটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ এ ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন আসবে। আপনি কোন কাউন্টার থেকে টিকিটটি নিবেন বা কোন ডিপো থেকে উঠবেন, তার জন্য এখানে কল্যাণপুর KP1 রয়েছে, কল্যাণপুর KP2 রয়েছে। ঠিক আছে, এই যে টেকনিক্যাল রয়েছে, গাবতলী, মানে আপনি যেখান থেকে নিতে যাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে গাবতলী টার্মিনাল দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করে দিব। আমরা সহজ ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সব ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এবার আমাদের যে কাজটি করতে হবে, স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে একটা টিক মার্ক দিয়ে দিব। সরি, এখানে একটা টিক মার্ক দিয়ে দিব। এখানে বিকাশ, নগদ, রকেট বিভিন্ন অপশন রয়েছে। আপনি যেটাতে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে বিকাশ দিয়ে দিলাম। আপনার যদি কুপন কোড থাকে তাহলে এই বক্সে দিয়ে দিবেন। ঠিক আছে, যেহেতু আমার কুপন কোড নাই আমি দিচ্ছি না। এখানে টিকিট প্রাইস 650, পার্সেস ফি 42 টাকা, ডিসকাউন্ট 0 এবং ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট 10 টাকা, টোটাল 702 টাকা। ঠিক আছে, এবার আমরা স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে, ঠিক এরকম। এখান থেকে বিকাশ নাম্বার দিয়ে দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে কনফার্ম করে দেব। এই নাম্বারে একটি কোড আসবে, তো কোডটা আমরা দিয়ে এখান থেকে কনফার্ম করে দেব। ওকে, এবার বিকাশের পিন আমাদের দিতে হবে। দেওয়ার পর এখান থেকে কনফার্ম করে দেব। কনফার্ম করে দিলে আমাদের বাসের টিকিটটি বুক করা হয়ে যাবে। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে ভিডিওটি তৈরি করতেছি, সেজন্য আমি এখানে পিন নাম্বার দিয়ে কনফার্ম করলাম না। আপনারা কনফার্ম করলে ডাউনলোড অপশন আসবে অথবা স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আপনি চাইলে কাউন্টারে না গিয়ে ঘরে বসে যে কোনো বাসের টিকিট বুক করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।